2024-এর ভারতীয় নির্বাচনী যুদ্ধের প্রধান দুই পক্ষ নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন জোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। আল জাজিরা জানিয়েছে, জনমত জরিপ অনুসারে এবারও বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির মোট 28টি প্রদেশের মধ্যে বিজেপি একাই নিয়ন্ত্রণ করে 12টি প্রদেশ। অন্যদিকে 3টি রাজ্য শাসন করছে কংগ্রেস। 2019 সালের নির্বাচনে 303টি আসনে জয়লাভ করে ভূমিধস বিজয় লাভ করে বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন জোট লাভ করে মোট 353টি আসন। কংগ্রেস জয়ী হয়েছিল 52টি আসনে, অংশীদারদের আসনসহ মোট পেয়েছিল 91টি আসন। এবার বিজেপির লক্ষ্য 370টি আসনে জয়ী হওয়া, যা 2019 সালের চেয়ে 67টি আসন বেশি। বিজেপি নেতৃত্বাধীন জোট 400 আসনের চেয়েও বেশি পাবে বলে আশা করছে দলটি। তবে ভারতের ইতিহাসে 370টির বেশি আসনে জয়ী হওয়ার ঘটনা বিরল। শেষবার কোনো দল 370টি আসন অতিক্রম করেছিল 1984 সালের নির্বাচনে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর সেবার ভারতীয় জাতীয় কংগ্রেস 414টি আসনে জয়লাভ করেছিল। যদি এবার মোদি জয়লাভ করে এবং 5 বছর মেয়াদ সম্পন্ন করে, তবে তিনি হবেন ভারতের তৃতীয় দীর্ঘমেয়াদী শাসক। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একাধারে 16 বছর 9 মাস শাসন করেছেন ভারত। তার মেয়ে ইন্দিরা গান্ধী মোট 15 বছর 11 মাস ভারতের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। ফারুক হোসেন, RTV।